হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেঘলা ব্লগ। আজ আমি বানাবো এগ চাউমিন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। আমি 1 প্যাকেট চাউমিন দিয়ে দিলাম। চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর একটু দিয়ে দিলাম সাদা তেল। চাউমিনটা একটু ফুটে গেলে আমি দিয়ে দিলাম অল্প ভিনিগার। ভিনিগারটা দিলে চাউমিনটা জড়িয়ে যাবে না। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটা জল ঝরিয়ে নেব। এখানে আমি একটা সসের মিশ্রণ তৈরি করব। দিয়ে দিলাম টমেটো সস, এরপর দিলাম চিলি সস, এরপর দিলাম শেজওয়ান সস, আর দিলাম সয়া সস। মিশ্রণটা আমি ভালো করে গুলে রাখবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে আমি ডিম ভেজে নেব। 2টো ডিম দিয়েছি। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়া আমার এখানে হয়ে গেছে, আমি তুলে রাখবো। কড়াইয়ে আবার একটু অল্প তেল দিলাম, দিয়ে গাজরটা ভেজে নেব। দিয়ে দিলাম অল্প লবণ, এখানে গাজর ভাজা হয়ে গেছে, গাজরটা আমি তুলে রাখবো। এরপর একটু অল্প তেল দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া, এরপর আমি দিয়ে দিলাম বটবটি কড়াই। আপনারা বটবটি কড়াইয়ের বদলে বিনসও দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি।
ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা গাজর। গাজর দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব সসের মিশ্রণটি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। আমি এখানে একটা চাউমিন মশলা দিয়ে দিলাম। চাউমিন মশলা দেবার পর একটু ভালো করে ভেজে নেব। অল্প একটু ভিনিগার দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প চিনি। এরপর চাউমিনটি ভালো করে ভেজে নেব। চাউমিন আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নেব। দিয়ে দিলাম চাউমিন। এরপর দিয়ে দেব ডিমের ভুজিয়া। দিয়ে দেব স্যালাড। স্যালাডে আমি পেঁয়াজ, শসা আর ধনেপাতা দিয়েছিলাম। এরপর ওপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে নেব। চাউমিন আমার রেডি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।